আমি যখন 69 বিএমএ লং কোর্সে আমি আ অ্যাপয়েন্টেড হই, জি। অর্থাৎ ওখানে আমি যখন সুপারিশপ্রাপ্ত হই, তখন হচ্ছে আমরা আ আমার হচ্ছে ২০১০ এর ২০১১ তে আমার ১০ হচ্ছে ইন্টার, ১১ তে হচ্ছে আমি আ ওখানে কমিশন প্রাপ্ত হই। এবং যখন আমি ওখানে আপনার যখন আইসিবি শেষ হলো, আইসিবি শেষে তো ওখানে মেডিকেল ট্রেনিং সবকিছু শেষ হওয়ার পরে, হুম, মেডিকেল শেষ হওয়ার পরে আরকি। তো এরপরে আমি হচ্ছে ওখানে প্রায় ১৩ মাস প্লাস ছিলাম হুম, চট্টগ্রামে। তো এরপরে হচ্ছে একটা মানে হয় কি সেনাবাহিনীর রুলস হচ্ছে যে যখন টিম ওয়ার্ক হয় ওখানে ম্যাক্সিমামই। তো ওখানে একটা যেকোনো একটা আমাদের টিমমেট একটা অকারেন্স করে ফেলার কারণে আমাদেরকে সাসপেন্ড করেছিল, যে সকল কাজ থেকে স্কিপ করেছিল কয়েকদিনের জন্য। এবং লাস্টে আমাদেরকে ওখান থেকে আ স্কিপ করা হয় যে আসলে আমরা ৭ জন ওখান থেকে চলে আসি। হ্যাঁ, ওখান থেকে আমাদেরকে ফ্রি করে দেওয়া হয়। এবং আসলে আমি তখন মেন্টালি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম অ্যান্ড অলসো ফিজিক্যালি। তো এরপরে আসলে আমার ইচ্ছা ছিল যে আমি আসলে যে এটা ফার্স্ট ক্লাস জব। আসলে বাংলাদেশে এটা একমাত্র জব যেখানে আপনি ইন্টার পাস করে আপনি আ বাংলাদেশ সেনাবাহিনীতে অথবা এই যে কমিশন র‍্যাংক আপনি যেখানেই যান না কেন, আ আসলে এটা একটা ড্রিম জব সবার জন্য। তো আমি ওখান থেকে এসে একটু রিজেকশন এ ছিলাম মেন্টালি। তো এইজন্য আমি চাচ্ছিলাম যে আমি বাইরে চলে যাবো। বাট আমার বাবা সবসময় বলতেন যে, "তুমি লেখাপড়া শেষ করো। লেখাপড়া শেষ করে যদি তুমি প্রয়োজন হয় তুমি একটা মুদি দোকান দিবে। হুম। বাট আমি চাই তুমি লেখাপড়াটা শেষ করো।" হ্যাঁ? তো এই আসলে মানে মোটামুটি ওখান থেকে চলে আসার কারণটাই ছিল এটা।